পরিবেশ তৈরি করা হয়েছে পরস্পরের মুখোমুখি অবস্থানে রয়েছে, যা আমাদের কখনোই কাম্য নয়। রাকসু আমরা চাই, রাকসু দিতে হবে। কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন কোনোভাবেই বন্ধ করা চলবে না, কিন্তু নির্বাচনের প্রাণ শিক্ষার্থীদের অংশগ্রহণ না হলে সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। প্রশ্নকোটা ইস্যুতে ক্যাম্পাস কমপ্লিট শাটডাউনের ফলে আপনারা সকলেই জানেন, শিক্ষার্থীরা অলরেডি বাসায় যাওয়া শুরু করেছে। সনাতন ধর্মাবলম্বীদের বড় পূজা ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি অনাকাঙ্ক্ষিত এই কমপ্লিট শাটডাউন আমাদের সকল প্যানেলের সকল স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় বাধা হয়ে দাঁড়িয়েছে এবং দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া রাকসু নির্বাচনকে সরাসরি প্রশ্নবিদ্ধ করবে। আমরা চাই শান্তিপূর্ণ আনন্দমুখর পরিবেশে রাকসু নির্বাচন যাক। শিক্ষক শিক্ষার্থী নিয়েই সম্ভব, যে পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় এখন নেই। বিশ্ববিদ্যালয়কে কমপ্লিট শাটডাউনে রেখে কোনোভাবে রাকসু নির্বাচন হতে পারে না। এটা সুস্পষ্ট রাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র। তাই আমরা ঘোষণা করছি যে রাকসু নির্বাচন হতে হবে এবং কোনোভাবে সেটা প্রশ্নবিদ্ধ করা যাবে না। তবে ক্যাম্পাস শাটডাউন, ক্লাস অফ রেখে, শিক্ষার্থীদের ক্যাম্পাস বিমুখ রেখে কোনোভাবে রাকসু নির্বাচন হতে পারে না। সকলের অংশগ্রহণে সুষ্ঠু রাকসু নির্বাচন হবার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অতি দ্রুত পোষ্যকোটা ইস্যু মীমাংসা করে ক্যাম্পাসে স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনতে হবে। লেভেল প্লেইং ফিল্ড রেখে রাকসু নির্বাচন সম্পন্ন করতে হবে। আমরা কোনোভাবে আমাদের প্রাণের রাকসু নির্বাচনকে একতরফা নির্বাচন হতে দিতে চাই না। ক্যাম্পাসের অস্থিতিশীল পরিবেশ, কমপ্লিট শাটডাউন, পূজার ছুটি সব বিবেচনা করে রাকসু নির্বাচন কমিশনারকে পরবর্তী পদক্ষেপ অতি দ্রুত নিতে হবে। কোনোভাবে রাকসু নির্বাচনকে প্রহসনের নির্বাচন হতে দেওয়া যাবে না এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশ স্থিতিশীল করে রাকসু নির্বাচন হতে দিতে হবে। এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রেস ব্রিফিং এর মূল কথা। এখানে আমরা উপস্থিত আছি সচেতন শিক্ষার্থী সংসদ স্বতন্ত্র প্রার্থীরা মোট আমাদের হল থেকে রয়েছে তাপসী রাবেয়া সোহরাওয়ার্দী হল, জিয়া হল, বিজয় ২৪ হল, সৈয়দ আমির আলী হল সহ আরো অনেক প্রার্থী। ব্যাপারটা হচ্ছে এই মুহূর্তে নির্বাচনের পরিবেশ আসলে নাই। দেখেন এই জায়গায় আপনারা পরিবহন মার্কেট দেখছেন, যেখানে ক্যাম্পাসের প্রাণ। আমরা যারা হচ্ছে প্রার্থী, এরা ছাড়া আসলে ভোটার নাই, আপনারা যারা আছেন সবাই জানেন। তাহলে এইভাবে তো আসলে ২৫ বছর পর রাকসু, যেটা আসলে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকেই চাই, এটা তো হতে পারে না। মানে এটা হচ্ছে আমাদের সুস্পষ্ট কথা। আমরা বিশ্বাস করি বিশ্ববিদ্যালয়ে যারা রাকসু চান, যারা সত্যিকারের রাকসু চাচ্ছেন এবং বিশ্ববিদ্যালয়কে একটা গণতান্ত্রিক পরিবেশ হিসেবে মানে প্রতিষ্ঠিত করতে চান, আমরা আসলে এই মুহূর্তে কোনোভাবে আসলে মনে করছি না যে যেহেতু আমাদের প্রাণীর যে মানে রাকসুর প্রাণ তারা ভোটাররা, শিক্ষার্থীরা ক্যাম্পাসে না, আমরা কিভাবে আসলে রাকসু নির্বাচনটি অনুষ্ঠিত করবো। এবং বিশ্ববিদ্যালয়ে আসলে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে, যেখানে ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী আমরা সকলেই তো আসলে একটা মুখোমুখি মানে আছি না। এই জায়গাটা আসলে বলেন আমরা কিভাবে আসলে মনে করব যে আসলে আমরা রাকসু নির্বাচনের জন্য এই ক্যাম্পাসটা আসলে প্রস্তুত? তাহলে কি আপনারা এইটার জন্য আসলে ব্যাপারটা দেখেন, ব্যাপারটা দেখেন একটু আচ্ছা, বিষয়টা এটা না যে আমরা কত তারিখে রাকসু চাই, আমরা চাই এই ক্যাম্পাসে একটা স্বাভাবিক পরিস্থিতি রাকসু নির্বাচনটা হয়। স্বাভাবিক পরিস্থিতি যদি ক্যাম্পাসে আজকে ফিরে আসে, আমরা ২৫ তারিখে রাকসু নির্বাচন করব। আমাদের মূল কনসার্নের জায়গা হচ্ছে ক্যাম্পাসে সুষ্ঠু স্বাভাবিক পরিবেশ না থাকলে এই নির্বাচন হবে প্রহসনের নির্বাচন। আর আমরা আমাদের এই ৩৫ বছর পর পাওয়া রাকসু নির্বাচনটাকে প্রহসনের নির্বাচনে পরিণত করতে চাই না। আচ্ছা দেখেন, এখানে হচ্ছে ব্যাপারটা খুবই ক্লিয়ার, এখানে ব্যাপারটা খুবই ক্লিয়ার। আচ্ছা, বলছে যে তাদের সাথে কথা হয়েছে কমিশনে, তারা বলছে জরুরি সেবার মতোই নির্বাচনটাকে দেখা হচ্ছে। হ্যাঁ, আমরা এখনো কথা বলে এলাম। শিক্ষকদের একটা অংশ চাইছে, যারা বিএনপি পন্থী জাতীয়তাবাদী, তারা বলছেন যে আমরা শাটডাউনে কোনো কাজ করব না।
এখন আপনারা যদি মনে করেন যে এটাকে পেছাতে হবে বা কমিশন যদি পিছিয়ে ওদের 7-10 দিন 15 দিন, আপনারা কি মনে করেন 15 দিন পর এই ইস্যুটা আবার দাঁড়াবে না? তখন কি এই কমিশন এই নির্বাচন করতে পারবে আদতে? আচ্ছা দেখেন, এই ব্যাপারটা হচ্ছে আমি একটু বলি, সেটা হচ্ছে আপনার এই যে এই ব্যাপারটা পোষ্য কোটার ইস্যুটা তো একটা মীমাংসিত ইস্যু ছিল, কিন্তু রাষ্ট্র নির্বাচনের ডেট ছিল 25 তারিখে, সেই সময় 19 তারিখে হচ্ছে এই ইস্যুটা হচ্ছে আবার সামনে আসলো। সেইটা হচ্ছে কেন 19 তারিখে এই ইস্যুটা সামনে আসলো, সেটা হচ্ছে একটা প্রশ্ন। আর দ্বিতীয়ত হচ্ছে এই ধরনের ইস্যুকে যদি আমরা মীমাংসিত না রেখে রাষ্ট্র নির্বাচনে পার্টিসিপেট করি তাহলে আসলে কি হতে পারে। দেখেন, আমাদের হচ্ছে বাংলাদেশের সংবিধানে আছে প্রত্যেক নাগরিক সমান ধরনের সুযোগ পাবে। 24-25 সেশনের যাদের কোটায় ভর্তি করানো হচ্ছিল বা করতেছিল, সেটা যদি কোনোভাবে হয় এবং তাদের যদি কোটায় ভর্তি করানো হয় আসলে, কিন্তু তাদের বেচমেটরা তখন দেখা গেল ভোটাধিকার প্রয়োগ করতে পারছে কিন্তু বা প্রার্থী হতে পারতেছে, কিন্তু সেখানে আবার একটা পার্ট হচ্ছে সেখানে প্রার্থী হতে পারতেছে না বা ভোটার হতে পারতেছে না, তখন কিন্তু এইটার আসলে কোনো লিগ্যাল থাকে না, লিগ্যাল কোনো স্ট্রং মানে বেস থাকে না। সেই জায়গা থেকে তার পরবর্তীতে যে এই ইস্যুকে আবার সামনে এনে এই রাষ্ট্রকে বানচালের আবার চেষ্টা করা হবে না, সেটার কিন্তু কোনো গ্যারান্টি নাই। সেই জায়গা থেকে আমরা বলতেছি যে পোষ্য কোটার ইস্যুটা আগে পুরোপুরি মীমাংসিত করতে হবে। এটা পুরোপুরি মীমাংসিত না করা গেলে আমরা আসলে নির্বাচনে যাইতে হচ্ছে ভরসা পাচ্ছি না। আপনারা একটু বলেন, সেটা হচ্ছে যে আপনারা মূলত কি নির্বাচন পেছাতে চান, নাকি হচ্ছে প্রশ্ন কোটার সমাধান যদি আজকে হয়ে যায় তাহলে আপনারা 25 তারিখে আসলে ভাই দেখেন, আমাদের হচ্ছে দাবি খুবই ক্লিয়ার, আমি একটু বলি। নির্বাচন হতে গেলে নির্বাচন থাকতে হলে নির্বাচনে প্রার্থীতা থাকা যেমন বাধ্যতামূলক, ক্যাম্পাসে শিক্ষার্থী থাকা বাধ্যতামূলক। ক্যাম্পাসে শিক্ষার্থী আজকে যদি ক্যাম্পাসে শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশ্ববিদ্যালয় শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী, প্রার্থীরা যদি সকলে নিশ্চিত করতে পারে আমরা রাষ্ট্র ইলেকশন করছি, আমাদের আপনারা জানেন তো, আপনারা যে ক্যামেরাতে আপনারা যে বলেন পরিবহনের দিকে তাকান, এইখানে যারা আছে প্রার্থীভাবে ভোটার করতে ঠিক আছে, আমি একটু বলি, আমরা হচ্ছে মেসে মেসে গেছি প্রচারণা করার জন্য। আমাদের কাছে মোটামুটি হচ্ছে এই ধরনের তালিকা আছে, বেশিরভাগ মেসেই আসলে 20-30% করে শিক্ষার্থী আছে, বাকি 50-60% নাই। হলগুলোর অবস্থা, মেয়েদের হলগুলোর অবস্থা বিশেষ করে ওইখানে হয়তো রেশিও 50-50 থেকেও নিচে নেমে যাইতে পারে প্রার্থীদের উপস্থিতির জায়গাটা। ভাই আমার একটা